এই তীব্র শীতে সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাই মজার মজার রান্না করছেন, পিঠা বানাচ্ছেন, বেড়াচ্ছেন। সবাই খুব আনন্দে আছেন। তো আজকে আমি দেখাবো সিমের রোস্ট। সিম কিভাবে রোস্ট করে রান্না করে খেতে হয় সেটা দেখাবো। এই সিমের রোস্টটা কিন্তু আপনি দুপুরবেলা রান্না করবেন, তারপরের দিন সকালে যদি ঠান্ডা ভাত দিয়ে খান, সাথে দুটো শুকনো মরিচ টেলে নেবেন, সেই স্বাদ। দেখেন সিমগুলো এরকম আস্তে আস্তে করে সুন্দর করে সিলে কুটে ধুয়ে নেবেন। এখন অনেকে বলতে পারেন সিম এরকম আস্ত কেন? যেহেতু রোস্ট সাধারণত আস্তই করা হয়। আর এই রোস্ট খেতে কিন্তু অসম্ভব মজা। এখন অনেকে বলতে পারেন ভিতরে তো পোকাও থাকতে পারে। পোকা থাকলেও সমস্যা নেই, কারণ পোকায় রয়েছে প্রচুর পরিমাণে কী বলে ওটাকে, আমিষ। তো আমিষ তো আমাদের শরীরের জন্য উপকার, পোকা দিয়ে এটা খেলে কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথমে তেল গরম করে ওটার মধ্যে সিম আর লবণ দিয়ে একটু 2-1 মিনিট নেড়ে নিয়েছি। এরপরে একে একে মশলাগুলো দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এখানে বলে রাখি, এই সিম রোস্টে ঝালের পরিমাণ একটু বেশি দিবেন। একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হয়। এরপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এরপরে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা একটু কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এই